আপনি সামাজিকভাবে মোটামুটি একজন প্রতিষ্ঠিত একজন মানুষ, সামাজিক অবস্থান মোটামুটি ভালোই। ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো না, কিন্তু সেটা আপনি মানুষকে আসলে বোঝাতে দিতে চান না। সেটা বোঝাতে দিলে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়, অনেক সময় অনেক রকম আপনার শক্তি সামর্থ্য, আপনার অবস্থা নিয়েও বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে কারণে আপনি এটা বোঝাতে দিতে চান না। তো এমতো অবস্থায় আপনার সন্তানের বিয়ে ঠিক হয়েছে, তো বিয়েটার অনুষ্ঠানটা করার জন্য অবশ্যই আপনার যে সামাজিক অবস্থান সেটা তো আপনাকে ধরে রাখতে হবে। সেই কারণে একটি মোটামুটি একটা গ্রহণযোগ্য একটা অনুষ্ঠান তো আপনাকে করতে হয়। তো আপনি ফিনান্সিয়াল সাপোর্ট কিভাবে পাবেন এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। এমন সময় আপনার হঠাৎ মনে পড়লো আপনার এক প্রতিবেশী তো ভাই আছে, যে আপনাকে আশ্বাস দিয়ে রেখেছিল যে এই সিচুয়েশনে আমি তোকে হেল্প করবো, অসুবিধা নেই, তুই আসিস। তো সেই আশ্বাসের ভিত্তিতে আপনি সেই বড় ভাইয়ের কাছে গেলেন। তো বড় ভাইয়ের কাছে গেলেন একটা শিডিউল নিয়ে। তার সেই সময়টুকু পার হওয়ার আগে দ্রুত আপনি আবার আপনার বাসায় ফিরে চলে আসলেন, খুব দ্রুত। কেন হতে পারে এই জিনিসটা বলেন তো? খুব ইমার্জেন্সি কোনো কিছু না হলে তো আপনার সামর্থ্য, আপনার প্রয়োজনটা ঠিক আছে সেটা মিটলো না, সেটা নিয়ে আলোচনা হলো না, সেটা হওয়ার আগে আপনি দ্রুত চলে আসতে যাচ্ছেন। এখানে দুই রকমের খুব ইমার্জেন্সি দুইটা বিষয় হইতে পারে। একটা বিষয় হচ্ছে যে আপনার পরিবারের কেউ খুব গুরুতর অসুস্থ, আল্লাহ না করুক হয়তো মারা গেছে, এরকম একটা কিছু। আর অন্যটা আরেকটা হতে পারে যে আপনি যে উদ্দেশ্য এখানে গিয়েছেন সেই উদ্দেশ্যটা আসলে সফল হবে না, হওয়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন, এই কারণে আপনি চলে আসতে পারেন। নর্মাল কোনো কিছু হলে চলে আসার কথা না, যেহেতু হয়তো ঘূর্ণিঝড়ের কারণে আপনার দুই একটা গাছ টাছ ভেঙে গেছে, এরকম কিছু একটা হয়েছে, তো এই কারণে আপনি ফিরে আসবেন না। খুব ইমার্জেন্সি কিছু হলেই একমাত্র ফিরে আসবেন। তো বাংলাদেশের বিষয়টা একটু চিন্তা করে দেখেন, একই রকম না বিষয়টা? চীনের কাছে আমরা গেলাম, তো আমাদের সাহায্যের জন্য বিভিন্ন প্রজেক্টে তাদের ইনভেস্ট প্লাস কিছু ঋণের বিষয়ে। তো প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করে ফিরে আসছেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে উদ্দেশ্যে সফর, চীন সফর, সেই উদ্দেশ্যটা হয়তো সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে, কিংবা দেশের ভিতরে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে সিচুয়েশনের জন্য হয়তো উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, যে সিচুয়েশনটা টেকেল করার জন্য ওনার প্রেজেন্সি খুবই জরুরি। তো এই সিচুয়েশন এখন দেশের বর্তমান পরিস্থিতি, ইস্যুর পরে ইস্যু আসতেই আছে আমাদের সামনে, এবং ইস্যুগুলো প্রচন্ড সেন্সিটিভ। আগের ইস্যুগুলো একরকমের ছিল, আর এখনকার ইস্যুগুলো ম্যাক্সিমামই কিন্তু প্রশাসন কেন্দ্রিক, যে কারণে যেটা সরকারের জন্য যথেষ্ট পরিমাণে হুমকির মতন হয়ে উঠতে পারে একটা সময়, একটা পর্যায়ে, যে এই ইস্যুগুলো, যে কারণে হয়তো ওনাকে ইমার্জেন্সি ফিরে আসতে হলো। তো আমরা দেখি খুব সহসাই আমাদের সামনে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে, আমরা সবকিছুই হয়তো জানতে পারবো। ততটুকু সময় আমরা ধৈর্য ধরি এবং জানার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।